হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, মানে সেরকম রোদটা ওঠেনি। তো ওই জন্য আমি আজকে ঘুম থেকে উঠে নিয়ে ওই রান্নাঘরে আমাদের জানলাটিতে তোমাদেরকে দেখাচ্ছিলাম আকাশটা, দেখো কি অবস্থা। মানে রোদ্র ওঠেনি, মানে আবহাওয়াটা একদম মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তারপরে আবার হচ্ছে এমনিতে তো শীতকালই, কিন্তু তার মধ্যেও রোদ উঠছিল এই কয়দিন, খুব বেশ ভালো লাগছিল। বাট আজকে সকালে একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর মানে খুবই হাওয়া। তো এই হচ্ছে অবস্থা এখনকার মানে দিনের। তো কি আর করার, এখন আস্তে আস্তে তো মানে দিন তো পাল্টাবেই না, তো আবহাওয়া পাল্টাবে, সেই জন্য প্রত্যেকের ঠান্ডাও লাগছে। তো আমারও ঠান্ডা লেগেছে, বাবানেরও ঠান্ডা, মানে সবারই হালকা হালকা এখনও ঠান্ডা আছেই। সেই যে লেগেছে এখনও মানে পুরোপুরি ঠিক হতে পারেনি। তো তারপরে আর কি, আমাদের তো আর ওই ঠান্ডা গরম দেখলে হবে না, আমাদের মেয়েদের তো রান্নাঘরে আসতেই হবে। তো এই যে সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি, একদম এত সকালে উঠেছি আমি, তো আজকে আমার এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, মানে তো কি বলবো, আর বলার কিছু নেই। তো যাই হোক, আজকে খুব সকালে উঠে নিয়ে রান্না করছি, তো একদম 8:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সকাল। তো এই যে ফুলকপি ভাজা করছি, আর হচ্ছে ওই যে মাছ এনেছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের মানে একদম কষা কষা তরকারি। তো অবশ্যই পেঁয়াজ দিয়ে করেছি, এটা ওর ওর খুব ফেভারিট। তো মানে আজকে যা যা আইটেম হচ্ছে সব হচ্ছে আমার বরের ফেভারিট। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি একটু ভিডিও বানালাম এমনি, ওই জন্য শাড়ি পরেছি, দেখো এই যে। তো এমনি আর কি শর্ট ভিডিও আমার ভালো লাগে, তো ওই জন্য বানালাম। তো বাবার এখন খুব কাঁদছে, মানে আমি কিছু করতে গেলে ওর চোখের জল নাকের জল সব এক হয়ে যায়। কি মোবাইল দিবা? তখন বাবানকে স্নান করাবো, প্লাস আমিও স্নান করবো, এগুলো ধুয়ে দিতে হবে এখন। তো চলো ফটাফট স্নান দান করে আসি। তো রমেশ খেয়ে দেবে, একটু অনলাইনে দোকানে গেলে বলছে ওর নাকি কি একটা কাজ আছে। তো এবার যাই, ওকে স্নান, আর এখনো দেখো বিছানাটা পর্যন্ত তোলা হয়নি। তো এখন আমি বিছানাটা তুলে নিয়ে তারপরে যাবো হচ্ছে বাবানকে স্নান করাতে, তারপরে হচ্ছে আমি স্নান করবো। আর হচ্ছে বিকালে আজকে একটু আমাদের ওই বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, দেখি। এখনো আমি সঠিক বলতে পারছি না যে যাবো কিনা, কিন্তু ইচ্ছা আছে যে যাব। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর আমরা এখন হচ্ছে বেরোচ্ছি। তো এই যে দেখো, হ্যাঁ ওটা এখনো বলিনি। তো এই যে রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ টোপলা নিয়ে পরে রেডি। তো চলে, এই যে ও রেডি হয়ে গেছে, এই যে এদিকে দেখা যাচ্ছে, ওইদিকে অন্ধকার। তো হচ্ছে চলো যাই, বাবন বাইরে চলে গেছে। তো চলো এবার যাওয়া যাক, চলো চলো। হ্যাঁ, দিদিন বাড়ি যাচ্ছে, ওই যে দেখো ওরা যাচ্ছে রাস্তায়, চলো। ও দিদিন বাড়ি যাচ্ছে। দিব তো, সামনের বছর দিব, সামনের বছর স্কুলে ভর্তি হবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি মানে ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ তোমাদেরকে আমি একটা কথা বলি, আমাদের হচ্ছে ফোন হচ্ছে দুটো, ঠিক আছে, একটা ওর একটা আমার। তো আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি সেটা দিয়ে ভিডিও ঠিকমতো হয় না, মানে ধরো আমার ফোনের স্ক্রিনটা না খুবই ছোট। তো তারপরে আমাদের হঠাৎ একটা প্ল্যান হয়েছে যে ফোন নিব, ঠিক আছে, মানে ওটা আমার জেদে হয়েছে, মানে একদমই ওর ইচ্ছা ছিল না, বাট আমি খুব জেদ ধরে নিয়েছি আর কি, যে আমি নিব তো নিবই। কারণ মানে যারা ভিডিও করে তাদের যদি একটু ফোনের ক্যামেরাটা ভালো না হয় তাহলে কিন্তু তাদের ভালো লাগে না। মানে যেগুলো ভিডিও করবে সেটা যদি ভালোই না হয় তাহলে কি আর মানুষের ভালো লাগবে সেই ভিডিওটা, তাই না বলো? তো সেই জন্য হঠাৎই খুব জেদ করে আমি এই ফোনটা নিয়েছি। এই ফোনটা হচ্ছে Realme 11, ওই 5Gটা। তো যাই হোক, আমি অনেক জেদে জেদে করে ফোনটা যখন আমি নিতে পেরেছি আমার বেশ ভালো লাগছিলো, মানে এত আমার আনন্দ লাগছিলো, মানে আমি কীভাবে খুলতে হবে সেটাও বুঝতে পারছিলাম না। মানে আনন্দও লাগছিলো, খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম না, সেই জন্য আমি ওই এক্সাইটেড জন্য কিছু মানে বুঝতেই পারছিলাম না কী করবো না করবো। তো যাই হোক, মানে খুব ভাল লাগছিলো। তো এই ফোনের ক্যামেরাটা কিন্তু দারুণ। তোমরা এরপরে ভিডিওগুলো কিন্তু এই ফোনেরই তোমরা দেখতে পাবে। তো তোমরা কমেন্ট করে বলো যে ফোনটা আমার কেমন হয়েছে। আর হ্যাঁ, এটার দামটা তোমরাই গেস করো। আরেকটা কথা বলে দিই, ফোনটা কিন্তু আমরা হচ্ছে কিস্তিতে নিয়েছি, ঠিক আছে? তো এটার দামটা তোমরাই গেস করে বলো এটা কত হতে পারে। তো আমি আর কি বলবো, যাই হোক ফোনটা আমার খুব ভালো লেগেছে। এরপরে ভিডিওগুলো সব এই ফোনেই হয়েছে। তো আমার যে পুরোনো ফোনটা ছিল সেটা আমি আমার বাবানকে দিয়ে দিয়েছি, মানে গেম টেম খেলার জন্য, ব্যাস এটাই। তো গাইস, এটা হচ্ছে দেখো, আমি হচ্ছে তোমাদেরকে তো দেখালামই।
তো যাই হোক, এটা হচ্ছে আমার নতুন ফোনের ক্যামেরা। তো দেখো তোমরাই বলবা কেমন আসছে ক্যামেরা, ছবি টবি সব কিছু। আমার বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখালাম আজকে সকাল থেকে। না সত্যি এটা তো প্ল্যান ছিল না যে আমরা ফোন কিনবো, ঠিক আছে। হট করে এমন রমেশ আমাকে চুলকানি উঠালো যে ফোন নিবো তো নিবই। এবার আমার আরো জেদ উঠে গেছে, নিবো তো নিবই। পরেও বলে আমাকে দুদিন সময় দাও, তারপরে আমি দেখছি। জেদ যখন উঠাইছে আমি আজকে নিয়েই যাবো। তো যাই হোক, ফোন কিনলাম। তো তোমরা তো ভিডিওটাতে দেখলাম আমি কি ফোন নিয়েছি, রিয়েলমি ফোন নিয়েছি আর কি। তো ওটার দাম কত হতে পারে তোমরা একটু আমাকে গেস করে বলো। চুপ, তুই কেন বলিস? তো তোমরা গেস করে বলো এটার দাম কত। তোমরা তো পুরোটা দেখেছোই, মানে কোন আমি মানে ওটা যে খুললাম কিনা খাপড়িটা ওটা তো দেখলাই। তো সেটাই হচ্ছে তা আমার একটা বোন আছে যে সবসময় এসে আমার মুখের উপর ঝাপটি মারে সেরকম। তার সাথে যে মাম্মা এখানে সবাই তাকে করছে। তো যাই হোক, এবার আসতে তখন হচ্ছে মা ওকে পিঠা দিচ্ছে। তো আমিও খেলাম একটু পিঠা। আমি একটা পিঠা তো দারুণ হয়েছে, আরো খাবো। তো চলো তোমরা পিঠাটা দেখে। পিঠাটা কেমন হয়েছে বলো? হ্যাঁ পিঠা, দুধ পিঠা সেই না হেভি। আমার তো পিঠা শেষ, এখন দুধ শুধু বাকি আছে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তখনই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন হয়েছে রান্না বান্না বলো? আজকে তো সব প্রিয় ওনার। এদিকে মাও খাচ্ছে, এই যে তো মা একটু লজ্জা পাই, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা সবাই পিঠা টিঠা খেয়েছি। তো সব কিছু আজকে ভালো, খালি ভালোই খেয়ে যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।